বয়সে আমার যুবক সন্তানরা তোমার উত্তরটা দাও। জৈবন দেহ থেকে জৈবন চলে গেলে সে আর নায়কের অভিনয় করতে পাবে? সে যতই জাননেওয়ালা হোক, দেহ থেকে জৈবনটা চলে গেলে সে আর নায়িকার রোলটা পাবে? পাবে না। আমার দশা তাই। গান শুনিয়ে বসিয়ে রাখতে পারবো, আমার বাপেরও সাধ্য নাই। এসেছেন, দয়া করে নিজ গুণে ধৈর্য ধরে বসুন, আধ ঘন্টা সুযোগ দেন। মানসিক গান তো, ভালো লাগলে গাইবো, নাহলে থেমে যাবো। এই হুনুমুখের বেটা, আরেকবার যদি এই তুই তো আর একবার চিল্লাবি না, এখনই ছানি কাটা ফুটি নিয়ে মশমানি দিয়ে দেবো। চুপ করি যা, খারাপ লোক মুসলমানে দিয়ে দিতে পারে। ভাই ওই বইটাই হবে তো নাকি? সাধু জামাল রসবা, বেশ। তবে আমাদের পরিচয়টা আমরা দেব না। আমাদের পরিচয়টা যদি দিয়ে দিই না, তাহলে আমরা ভয়ে থরথর করে কাঁপতে লাগবেন। ওই জন্য আপনাদেরকে আর কাঁপাবো না। এটা তো বীরভূম জেলা নাকি? হ্যাঁ, বীরভূম জেলা। আমরা যেখানে গান করতে যাই মা, আমাদের কথাগুলো বলে দিই, আমাদের গ্রামের পরিচয় দিই। হ্যাঁ, সেদিন বাঁকুড়ায় গান করতে গেছিলাম, ললডাঙ্গা বলে গ্রামের নাম, গিয়েছিলাম। বাঁকুড়া। খালি আমাদের নেতার নামটা একবার বলে দিলাম, আর 10টা মেয়ে ফিট হয়ে গেল। এখানে বলে আর ফিট করবো না, যেমন পারি গান শোনায়। ওই আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবনের সাথী, ও গো অন্ধকারে কবরের মাঝে, আপনি আমার নিধনি আর ধন। আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, ও গো অন্ধকারে কবরের মাঝে, আপনি আমার নিধনি আর ধন। আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে যা, ওরে ভাগবতী হয়ে খাদিজা, শুভ্রে দিয়েছিলেন জীবন আর যৌবন। ও আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে যা, ও গো ভাগবতী হয়ে খাদিজা, শুভ্রে দিয়েছিলেন জীবন আর যৌবন। ও আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখি হযরতে বেলাল, ও গো প্রেমেতে হইয়া বদল, শুয়েছিলেন মায়ার জ্বালা তো। আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওমা দেখি হযরতে বেলাল, শুয়েছিলেন মায়ার জ্বালা। আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এই গানটা আমি আমার গাইলাম, আল্লাহর হাবিবের গান গাইলাম, আল্লাহর পেয়ারা নবীর গান গাইলাম। মানুষ মাত্রই ভুল হয়, আমরা সবাই জানি। জানি। তার ওষুধটা কি, তার দাওয়াইটা কি? মানুষ মাত্রই তার ভুল আছে, আছে। তার দাওয়াটা কি হলো? তাকে ক্ষমা করে দেওয়া। যিনি ক্ষমা করেন তিনি হলেন মহাশয় ব্যক্তি। আমার কাশীপুরের বাচ্চাচারা আজ কিন্তু
ঠান্ডা মাথায় গান শুনতে হবে। যারা বড় মাপের মানুষ, যারা জ্ঞানী মানুষ, যারা মহৎ মানুষ, তারা কাউকে বদদোয়া করে? করে? হোসেনকে কারবালায় জবাই করেছিল, হোসেন সীমারকে বদদোয়া করেছিল? একটা আব্বা হাত তুলতে পারবেন? না গো। ফাতেমা জোহরার লাল, আহা, রাসূলের দুলাল হযরত হোসেনের বদদোয়া করার ক্ষমতা ছিল না? ছিল। তা তার কোলে ছিল আসগার আলী, তাকে তীর মেরে খুন করে দিলে, শহীদ করে দিলে, হোসেন বদদোয়া করেছিল? করেন নাই। কি বুঝলেন গান? এর নাম ফকিরি গান, এর নাম সত্যপীরের গান। এই গানগুলা কথাগুলা ভাঙানি করতে হয়। বাক্য শুদ্ধি পুরুষ ছিলেন হযরত হোসেন। যে একবার বলতো যে এই জমিন আসমান উল্টিয়ে তোদের মাথার উপরে পড়ে যাক, সঙ্গে সঙ্গে পড়ে ছাই হয়ে যেত। যেত যেত। তিনি মেনে নিলেন তো? নিয়েছেন। বুকে বসে সীমার হোসেনকে কাতেল করছে আর তাকে দোয়া করছে, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। আহা, এই রকম মুসলমান হতে হবে। জারি গাওয়াটা, লাঠি ঘোরানোটা মহরম নয়। মহরমের আরেক নাম বাবাজি ত্যাগ শিকার। আয় আল্লাহ নবে নরে নবী গো, নবী আমার জীবনের জীবন। আপনি একটা ছেলেকে এক চড় দিলে তার বাপ মা তোমাকে বদদোয়া করবে না? আপনি অন্যায় করে কোন ছেলেকে একটা থাপড় মেরে দেন, যদি তোকে সাপে খাক, তোর মাথায় বাজ পড়ুক, তুই রেলে কাটা যাবি, বলে না? বলে বলে। তাই হযরত হোসেন আসগারকে কোলে করে ফোনাদ্দ দিতে পানি চাইতে গেলেন। আহা, পানি দিয়েছিল? না গো। একটা তীর মারলে এসে হোসেনকে না লেগে আসগারের তালুতে বিতে গেল। একটা বাপ আছেন এখানে দাঁড়িয়ে বসে, বলতে পারবেন হোসেন বদদোয়া করেছে? করে নাই। এইটা মহরম। ক্ষমতা থাকতেও, ক্ষমতা থাকতেও ক্ষমতা কাজে লাগাই নাই। আল্লাহ নবে নরে নবী গো, আমি নবী আমার জীবনের জীবন। যদি আমার কথায় রাগ হয়, যদি আমার কথায় ভুল পান আমার আব্বারা ভাইরা, গানের শেষে এই খুঁটিতে বেঁধে আমার দুটো গান কেটে নেবেন। এই গান চলাকালীন কিছু বলবেন না, গান চলাকালীন কিছু বলবেন না, খালি কথাগুলা শুনেন। এই মুখের কথাতেই কথা দিয়ে কোরআন পড়া হয়, এই মুখের বাণী দিয়ে কোরআন তেলাওয়াত করা হয়, এই মুখের বাণী দিয়ে নামাজ পড়া হয়, আবার এই মুখে হারাম খাওয়া হয়, এই মুখে বাখান করা হয়। দুজনের জায়গা এক জায়গা, এক জায়গায় একটাই নালা, এইটা একটাই নালা। এই নালাতেই নামাজ বেরোয়, এই নালাতেই কোরআনের আয়াত বেরোয়, আবার এই নালা দিয়েই সুদে টাকা খায়, এই নালা দিয়ে ঝগড়া করে। দুজনের জায়গা এক জায়গা। এই মুখের কথায় মানুষ চটে, আবার এই মুখের কথায় মানুষ পটে। গান শোনো, গান শোনো। বইটি ভালোই দিয়েছে, তবে আমাদের মনের মতো নয়। কিন্তু যিনি গানটা দিয়েছেন তার মনে চলতে হবে। গানটা, বইটা ভালো, কিন্তু আমাদের মনের মতো নয়। কিন্তু যিনি গানটা দিচ্ছেন তার মনের মতো। যদি না ধরি না গাই, বলে মূল গান জানে না। তাই কি বলছে? কি বলছে? ওই আমি আল্লাহর নামে জাহান জোড়াবো বলেছি, আমি মলার নামে, আমি মলার নামে জাহান জোড়াবো বলেছি। ওই আমার বাচ্চা চারা, আরে ওই আমার মা চাচিরা, আমি মলার নামে জাহান জোড়াবো বলেছি। আজকের দিনে স্বভাবিছে এই না বই ধরা, আমি মলার নামে জান জোড়াবো বলেছি। জোর হাত করে বলছি মাগো, মা আমার গোলমাল করবেন নাই। আমি মলার নামে জান জোড়াবো বলেছি। রসবা রাজ রানী সাধু জামালের পালা, আমি মলার নামে জান জোড়াবো বলেছি। এ দাদা ভাই, ও আমার গানের ম্যানেজার সাহেব,
আজকে রাতের গানে ম্যানেজার সাহেব খুব মানে আমাকে ব্যতিব্যস্ততে ফেলছেন। কেন? যে আমার সন্তানকে একটু দোয়া চেয়ে দাও। বেশ, একবার তোমার বাচ্চাকে নিয়ে এসো, আমি 10 ভাইয়ের কাছে একটু দোয়া চাই। আয় আমি মৌলার নামে জান জোড়াবো বলেছে। যে সেটার জন্য মানসিকটা করা আছে, বাচ্চাটিকে আবার নিয়ে এসো, আমি 10 ভাইয়ের কাছে একটু দোয়া চাই। আমার তো দোয়া নাই যে আমি দোয়া করব, আমি 10 ভাইয়ের কাছে ওই একটু দোয়া ভিক্ষা চাই। মৌলার নামে জান জোড়াবো বলেছি। আমি দোয়া করতে শিখি নাই, আয় আরে আমি তো নিজেই গুনাহগার। আর আমি মৌলার নামে জান জোড়াবো বলেছি। ওই মানিককে করবেন দোয়া, আয় আরে ওই আমার জালিল ও জব্বার। আমি মৌলার নামে জান জোড়াবো বলেছি। ওই সোনামণিকে করবেন দোয়া, আয় আরে ওই নবীর বেটি ফাতিমা। আয় আমি মৌলার নামে জান জোড়াবো বলেছি। বাচ্চাটিকে একবার নিয়ে আসেন, ওর মাথায় ঝান্ডাটা একবার চাপাইতে হয়, একবার নিয়ে আসেন। আমার দোয়া ভুল, সোনামণিকে দোয়া করবে ওই আমার মুহাম্মদ রাসূল। ওই দাদু ভাইকে করবেন দোয়া, আয় আরে যত মদিনার বুলবুল। ভুল আমি মৌলার নামে জাহান জোড়াবো বলেছি। ওরে বলে ওরা বলেছে আমি মৌলার নামে জাহান জোড়াবো বলেছি। ওরে আমার সোনা মোরে ও কিছু দোয়া করে যায়। কোন কি নাম ভাই তোমার? ফেরদৌস খান। কি সুন্দর নাম বলছে দেখেন, বলছে আমার নাম ফেরদৌস খান। ভাই, দাদু ভাই, কোথায় বিয়ে করেছো? হাসি দেখেন, মানে এখন থেকে বিয়েটা বুঝে না, হাসলে কেন? ফেরদৌস খান, এটা কে হয়? বড় আব্বা। ইনি কে হয়? জামাই বাবু। ও বাবা, তোমার জামাই বাবুকে তো মনে হচ্ছে আল্লাহ এত সুন্দর চেহারা দান করেছে, মনে হচ্ছে ধর্মিন্দার। না, ভুল বললেন, ভুল বললেন হুজুর। ধরবিন্দর মেনে নিতে পারছি না। এই ভাইকে আবার মনে হয় ষোলের বইয়ের সেই আমজাদ খান, ওই না ভিলে নিল তাই আমার মৌলার নামে। আল্লাহ, আল্লাহ নিজ গুণে এক এক মানুষকে চেহারা দান করে। করে দাঁড়িয়ে আছেন উনি, যিনি হ্যাঁ কি হয় বললেন, উনি জামাই বাবু। হ্যাঁ। উনি যা সাজবে তাই সাজবে। বেশ, আল্লাহ এমন চেহারা ওনাকে দান করেছে নিজ হ্যাঁ। গুণে, উনি যেটা সাজবে সেটাই মানাবে। থানার ওর সেটা ভালো হবে। থানার ওসি ওনাকে দেখলে লজ্জা পাবে। আল্লাহ আমার এমন চেহারা দান করেছে। বাবাজি, এই বাচ্চাকে নাজরানা সালামি দিয়ে ওগো নামাইতে হয়। আচ্ছা, এ বাপ রে বাপ, কি গো? শোনো মন দিয়ে, হ্যাঁ, দেখো আমার বাবাজির একবারে চাঁদের মতো মেয়ে। আমি মৌলার নামে জান জোড়াবো বলেছি। করবো আমরা খাজারি গোলাম, আমরা খাজারি তো গোলাম। খাজা আমার হিন্দের সুলতান, আমরা তো তারই গোলাম। বলো বলো। ওরে আমার সোনামণি ও কিছু দোয়া করে যায়। আরে যে করিবে দোয়া ও খাজা মাইনুদ্দিন হাসান। সুমাইয়া খাতুন আর নাজিয়া আমার বাবার দরবারে এসে, এটা কার দরবার? আল্লাহর ওলির দরবার। আহা, এটা কার দরবার?
হিন্দের সুলতান খাজা গরিব নওয়াজের দরবার। শোনো আল্লাহর কালাম, আমরা হলাম হিন্দুস্তানের শাহেনশাহ, ওই আমার খাজাজির গোলাম। তবে আফসোস, হাজার আফসোস, টাকাটাই মানায় নাই, টাকাটাই মানানসই হয় নাই। দেখে তো মনে হলো জমিদার ঘরে ছেলে মেয়ে, কিন্তু শোনো করিয়া ধ্যান, চেহারা ভালো, শরীর ভালো, ক্ষমতাও বেশি, বোঝা গেল এদের পুঁটি মাছের জান। আমি বলি নাই, বিচারটা আপনাদেরকে দিলাম। কি ওই যে মানুষটা আমার দরবারে এসেছিল, এসেছিল? এই টাকাটা দিয়া শোভা হয়েছে বাবাজি। ক টাকা দিয়েছে? তো বাড়িতে ফেলে দেন গো, টাকাটা লিয়েন না। এটা বলুন, এটা শোভা হলো না। ওরকম একটা পালোয়ান মানুষ, হ্যাঁ, মনে হচ্ছে রোস্তম পালোয়ান। এই টাকাটা ওনার তো হাতের ময়লা। এই কাশীপুর গ্রামে লোকরা বলবে না ওর অন্তরটা ছোট আছে। একটা 500 টাকার নোট বাবাজি দিতে পারলে নাই। একটা 500 টাকার নোট আমার আব্বা জান দিতে পারলো না। আমি মৌলার নামে আমি দোয়া চাই, হ্যাঁ, আমরা সবাই খাজাজির গোলাম, তোমাদেরকে দোয়া করবেন খাজা হিন্দের সুলতান। মৌলার নামে জান জোড়াবো বলেছি। আর আমার বুবুজান 100 টাকা দিয়েছে। তুমি আর একবার 10 ভাইয়ের কাছে একটু দোয়া চাইবে। বাবা কেন? কেন? আল্লাহ যেন মুসিবতে আরাম দেয়, আল্লাহ যেন হায়াত বাড়ায়। আরো দোয়া চাই, আমার হয়ে দোয়া করবেন ওই আমার ইমামরা 2 ভাই। শোনো দিয়া মন, সকলকে দোয়া করে দেবেন ওই আমার পাক পাঞ্জাতন। ওগো সকলকে করবেন দোয়া আয়া দে ওই আমার পাক পাঞ্জা। তোর আমি মৌলার নামে জান জোড়াবো বলেছি। যদি ছোট ছোট বাচ্চারা, আমাদের জানা মতে আমরা বলছি, আপনারা মানতেও পারেন না মানতেও পারেন, ছোট ছোট বাচ্চারা এই গানে কিছু পয়সা নাজরা দেয়, দিয়ে পীরের ঝান্ডা মাথায় নেয়। যদি তাই শখ হয় তাহলে এই টাইমে এসো, বইটা ধরলে কেউ আসবে না। আর